আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ভিডিওই আমি ধরতে পারিনি। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি এই যে 12:30টার দিকে ভিডিওটা করছি। এখানে আমি আজকে কিছু রুটি ফ্রোজেন করে রেখে দেব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য এটা তেমন কিছু না, সবাই হয়তো পারেন। এই যে রুটিটা ফ্রোজেন করার জন্য আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি, এখন রুটিটা বানিয়ে নেব। তার সব আটাগুলোই আমি মেখে এই যে রুটির এগুলো তৈরি করে নিয়েছি, এখন রুটিটা বেলে নেব। তা এক আপুর কমেন্টস পড়ে আমার খুবই ভালো লাগছে যে তিনি আমাকে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন যে ভিডিওতে নতুন পেজ আপনি মিউজিক অ্যাড না করলেই ভালো হয়। তাই জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি আমাকে অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। তিনি আমার হয়তো অনেক ভালো শুভাকাঙ্ক্ষী, এজন্য আপুকে ধন্যবাদ। তাই যে রুটিগুলো আমার ভাজা বেলা হয়ে গেছে, এখন হালকা আছে একটু সেঁকে নেব। সেঁকে তারপরে আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এভাবে রেখে আপনারা 2-3 দিন জন্য রেখে দিতে পারেন। নর্মালি 2-3 দিন, 1 সপ্তাহের মতো রাখা যায়, এভাবে খাওয়া যায় নাস্তা সকালবেলা। এজন্য আমি সকালে আর কি আপনার নাস্তার টেনশন আর থাকে না। এই কাজটা আমি মাঝে মাঝে করি, সবসময় হয়তো করে উঠতে পারি না। তা ফাঁকে আমার মেয়ে এসে, ছোটো মেয়ে বলল যে একটা রুটি খাবে, তা ওকে এই যে একটা রুটি ভেজে দিলাম। ও খাবে বলছে, এই জন্য ওকে রুটিটা ভেজে দিয়েছি। আর সব রুটিগুলোই হালকা আছে ছেঁকে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। একটা কাপড়ের উপর বিছিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেলে বক্স করে আমি ফ্রিজে তুলে রাখবো। এই যে আমার রুটিগুলা হয়ে গেছে, সবই আমি এখন রেখে দেব। এই যে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে, কমেন্টস করে, শেয়ার করে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।